হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। নতুন একটা সকাল, নতুন একটা দিন। চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক। আর আজকে হচ্ছে 5 জানুয়ারি। আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। সকাল সকাল এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আমার মাসির বাড়ি কোথায় অবশ্যই দেখাবো, আর মাসির বাড়ির রাস্তাটা খুব সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। তুমি রেডি? হ্যাঁ, আমি রেডি। এখানে চেয়ারটা কেন রেখে দিয়েছো? এই কার্টেনটা লাগিয়ে দেবে। হ্যাঁ থাক না, ঠান্ডা হয়ে যাবে এসে পরে। হ্যাঁ সব লাগিয়ে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর দেখুন ঘরের কি অবস্থা, ঘরগুলো যা মেসি হয়ে আছে। আবার কাল বাদ দিয়ে পরশু 7 তারিখে যাব ভোজুডি। 8 তারিখে আছে আমাদের দাদুর জন্মদিন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাগুলো আজকে ভীষণ খুশি, কারণ মাসির বাড়িতে অনেক বাচ্চা আছে। তো তাই ওরা খুব আজকে খুশি, যদি গিয়ে ওদের সাথে খেলতে পারবে, ওদের সাথে দেখা হবে। তো তাই ওরা চলে গেছে নিচে, গাড়িতে চেপে গেছিলো। তো আমি বললাম যে এসে কয়েকটা জিনিস নিয়ে যা। তো দেখুন আমরা সবাই নিচে চলে এসেছি। আর আমার মাসির বাড়ি এখান থেকে খুব একটা দূর না, ওই 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর, আপনাদেরকে দেখাবো। তো বাচ্চাগুলো দেখুন কি খুশি আজকে, ওদের মুখে হাসি আর ধরছে না। তো টাবু এই যে গাড়ি বের করছে, এরপর আমরা আস্তে আস্তে রওনা দেব মাসির বাড়ির উদ্দেশ্যে। আর বাচ্চাগুলো দেশে এসে এত খুশি হয়ে যায় না, এই যে মাসির বাড়ি যাওয়া, আমার মাসির বাড়ি যাওয়া, ওদের মাসির বাড়ি যাওয়া, মামার বাড়ি যাওয়া, দেশের বাড়ি যাওয়া, এগুলো তো ওখানে পায় না। তো এখানে এই সবাইকে পেয়ে সবার বাড়ি যেতে পেরে ওরা ভীষণ খুশি হয়ে যায়। তো ওদের খুশিটা দেখে সত্যি খুব ভালো লাগে। তাই মনে হয় যে বাচ্চাদেরকে সত্যি দেশে তো আনা উচিতই। কিছু আর দেশে এলে সবাইকে চিনবে, জানবে, এটা তো দরকারও ওদেরও। এখন কথা বলতে বলতে মাসিদের বাড়ি যাওয়ার রাস্তাটাতে আমরা উঠে গেছি। আর দেখুন কি অপূর্ব লাগছে রাস্তাটা দেখতে, চারিদিকে শুধু সবুজ, ভীষণ সুন্দর লাগে। দু সাইডে একদম সবুজ গাছে ভরা, আর মাঝখান দিয়ে এত চওড়া রোড যাচ্ছে, আর ভীষণ রাস্তাটা ভীষণ সুন্দর। তো তাই এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। আর প্রায় পুরো মাসির বাড়ি, আমাদের বাড়ি থেকে মাসির বাড়ির পুরো রাস্তাটাই এই রাস্তাটা দিয়েই যেতে হয়। তো খুবই ভালো লাগে। সাইডে পাহাড়ও আছে, যেটা হয়তো আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। চলুন আর বেশি দেরি নেই মাসির বাড়ি। আর দেখুন কথা বলতে বলতে মাসির বাড়ি পৌঁছে গেছে। আর দেখুন বাচ্চাগুলো কি খুশি। তো এই ছোট মাসির বাড়ি, এটা ছোট মাসি, এই যে ছোট মাসিকে দেখছেন, এই হচ্ছে ছোট মাসি। পেছনে যে যাকে দেখছেন উনি হচ্ছেন বড় বৌদি, মানে ছোট মাসির বড় ছেলের বউ। আর এই যে সাদা সোয়েটার পরে হচ্ছে আমাদের ছোট বৌদি। মাসির 2 ছেলে, ছোট ছেলে, এই বড় ছেলে আর ছোট ছেলে, এই 2 বউ। আর বড় বৌদির হচ্ছে 2 মেয়ে যমজ আর 1 ছেলে, আর ছোট বৌদির হচ্ছে 1 মেয়ে 1 ছেলে। তো ওদেরকে পেয়ে তো ওরা খুব খুশি হয়ে গেছে। চলে এলাম মাসির বাগানে। মাসির প্রচুর মানে বড় বাগান, আর বাড়ির মধ্যে সব শাকসবজি হয়। মেসোর এটা হচ্ছে একটা হবি আর কি। মেসো সকালবেলা উঠে এই বাগানে চলে আসে। যতক্ষণ না একটু গাছপালা নাড়বে, একটু দুটো নতুন গাছ লাগাবে, ততক্ষণ মেসোর শান্তি হয় না। তো চলুন একটু দেখাই কি কি গাছ আছে। তো দেখুন শাক, নানা রকমের শাক আছে, আমি অতটা বুঝতে পারছি না। তার মধ্যে এই যে ধনে পাতাটা দেখছি, ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, পালং শাক আছে, লাল শাক আছে, তারপর এখানে মূলো লাগানো আছে। প্রচুর সবজি, মানে ঘর থেকে সকালবেলা এত এত সবজি বেরোয়। তারপর দেখলাম বিনস, মানে যেটা হয়তো মানে আমি খুব একটা দেখি না। আর ওইখানে ওই যে মাসিদের বাড়ির কাজের বউটা কাজ করছে। এই দেখুন কত লঙ্কা ধরেছে দেখুন। আর দেখুন কি পরিষ্কার পুরো বাগানটা। এই দেখুন এটা হচ্ছে বিনস। আরও অনেক বিনস গাছ আছে, টমেটো গাছ আছে, মানে সবেতে কিন্তু ফল ধরে আছে। আর কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন লাল শাক, কত লাল শাক, আর আমরা কিনে কিনে খাই। আর দেখুন কত জবা ফুল, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে একদম। আর এটা হচ্ছে ওই যে আমরা যেটা বলি কড়াইশুঁটি, সেই কড়াইশুঁটির গাছ, মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলবেন। আর ওই দূরে দেখছেন কত বাঁধাকপি, আর এই যে সর্ষে গাছ, দেখুন কত জবা ফুল ফুটে আছে। আর এই দেখুন একটা কুমড়ো, মাসি বলছে অনেকগুলো কুমড়ো আছে ভেতরে ভেতরে। তো আমি অতটা ভেতরে আর যেতে পারছি না। আর এটা আমি ভেবেছিলাম যে কলা গাছ, তো মাসি বলছে না এটা হলুদ গাছ। আর দেখুন এই দেখুন এগুলো হচ্ছে বিনস, দেখুন এটাতে বিনস ধরে আছে। আর দেখুন কত লাউ ধরে আছে গাছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখি,
কি ভালো যে লাগছে। আর আমার এত ভালো লাগে ঘরের গাছের জিনিস। আর দেখুন কত কমলা লেবু, মানে এটা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি যে এখানে এত কমলা লেবু হয়েছে। খুব একটা মানে আমরা দেশে দেখতে পাই না কমলা লেবুর গাছ। আর দেখুন এখানে হচ্ছে ফুলকপি, আবার ব্রকলিও আছে, ব্রকলিটা আমি তুলতে ভুলে গেছি। এই দেখুন ফুলকপি, বাঁধাকপি, বাবা কত কিছু আছে। সেই মাসিকে বলছি যে তোদের কি ভালো। দেখ মাসিও চলে এসছে দেখো। মাসি আজকে ভীষণ খুশি, ছুটে ছুটে সব কাজ করছে আমাদেরকে দেখে। আর এখানে দেখুন এরা খেতে বসে গেছে, মেসো, ছোট দাদা আর টাবু। আর বড় দাদার খাওয়া হয়ে গেছে আগেই, বড় দাদা কোথাও বেরোবে, তো টাবু বলল যে না এখানেই বসে খাবো, ঘরের ভেতরে খাবো না, এখানটা খুব ভালো লাগছে এই জায়গাটা। তো তাই ওরা এখানে বসে খাচ্ছে গল্প করতে করতে। আর এই হচ্ছে আমাদের বড় দাদা। আমি আর মাসি এখন যাচ্ছি আরেকটা বৌদির সাথে দেখা করতে। আমরা এখন চললাম, বাচ্চাগুলো সব বাড়িতে আছে, ওরা কেউ আসবে না, তাহলে যে আমরা একটু দেখা করে আসি তাড়াতাড়ি। তো আমরা এখন চললাম। হচ্ছে আমাদের বড় বৌদি, এটা কি হচ্ছে আমার মাসির নাতনি। আর এই বড় বৌদি হচ্ছে আমার মেজো মাসির বড় ছেলের বউ। বড় বৌদি আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর মেজো মাসির বাড়িতে গেছিলাম, ওখানে কিন্তু আর আমার ভিডিও তোলাই হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখুন এরপর ওখান থেকে ঘুরে চলে আসার পর এখন আমাদের এবার বিদায় নেওয়ার পালা। আর কীরকম করছে সিজা দেখুন, সবাইকে একবার করে করে জড়িয়ে ধরছে, মানে এত ভালোবাসে এখানে সবাইকে। আর ওদেরকেও সবাই ভালোবাসে। এই ভালোবাসাটার টানি তো ছুটে ছুটে আসা হয়। আর দেখুন মাসিকে তো খুব ভালোবাসে যখন থেকে, মানে আমার মা নেই, মাকেও খুব ভালোবাসতো, তো তারপর এখন এই মাসিকে তো খুবই ভালোবাসে। আর নিজের ঠাকুমাকেও ভীষণ ভালোবাসে, ও ঠাকুমা, দিদা এদেরকে খুব ভালোবাসে। তো দেখুন বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে, সবার মন খারাপ। দেখুন ছোটটা ওর মামিকে জড়িয়ে জড়িয়ে ধরছে, মানে কারো ইচ্ছে নেই যে আমরা যাই, কিন্তু কি করব, কোনো উপায় নেই, যেতে তো হবেই। চলো বাই বাই। আসছি মাসি, মাসি আসছি। ভালোভাবে যাবে, ঠিক ঠিক ঠিক, ভালোভাবে যাবে আস্তে। হ্যাঁ মেসো। আর দেখুন সবাইকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম। মনটা খুব খারাপ যে এরপর কখন দেখা হবে জানি না। আর দেখুন ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখন আসার সময় রাস্তাটাও আর ভালো লাগছে না, যাওয়ার সময় এত ভালো লাগছিল। তো যাই হোক, যেতে তো হবেই। আর এখন আমরা ডিরেক্ট বাড়ি যাব না, আমরা এখন এখান থেকে যাব হীরাপুর। হীরাপুরে একটু বাজার করার আছে, তারপর আমরা বাড়ি যাব। তো চলুন তাহলে আপনাদেরকে আজকে হীরাপুরও ঘোরাবো। আর এখন বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, তো তাই একটা রাস্তাতে দোকান দেখে দাঁড়ালাম, এখান থেকে কিছু কেক, চিপস, একটু জুস নিয়ে নিচ্ছি। ওই যে গাড়িতে বাচ্চাগুলো আছে। তো এটা আমরা স্টিল গেটে পৌঁছে গেছি, ধানবাদের স্টিল গেটেই আছি, আমাদের বাড়ি এখান থেকে খুব একটা দূর না। তো এই বাচ্চাগুলোর জন্য সব নিয়ে নিলাম। এই যে বাচ্চাগুলো পেয়ে খুব খুশি হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছিলো। কারণ যখন সবাই একসাথে হয় তখন তো আর ওদের খাওয়া দাওয়া মনে থাকে না, তখন তো শুধু মাতুনি আর মাতুনি হয়, তো তাই ওরা সেরকমভাবে খাইনি, সব শুধু গল্প করছিল। তো এই যে দেখুন বিকেল বিকেল বেরিয়েছি, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রাস্তাতে লাইট জ্বলে গেছে। আর দেখুন কত ফল, এই সন্ধেবেলা তো কত ফল বিক্রি হচ্ছে দেখুন, দেখে বেশ ভালোই লাগছিল। তো ওখান থেকে পার হয়ে আমরা এখন হীরাপুরে চলে এসেছি। আর হীরাপুরে ঢুকেই দেখলাম যে একটা মেলা লেগেছে। তো দেখলাম এই মেলাটাতে কি আছে, তাই ঢুকলাম একটু, কিন্তু দেখলাম যে না সেরকম কিছু নেই, চারিদিকে এখন শুধু শল আর সোয়েটারেরই মেলা লেগেছে। তো আমাদের তো শল সোয়েটার কিছু কেনার নেই, তাই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। চলুন এরপর হীরাপুরের বাজারে যাওয়া যাক। আমরা এখন এখানে মোমো খেলাম, এরপর আমি যাচ্ছি পানিপুরি খেতে। তো এখন এখানে চাট খাবো, এই যে চাট বানাচ্ছে এই বোনটা। তো চলুন তাহলে আজকে চাট খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার ভিডিও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ করে দেবেন। টাটা।